আমার মনে হয় যে দর্শক তার জবাব পেয়ে গেছেন। আজম খান, একটু কি বলবেন যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার ক্ষেত্রে ব্যাংকগুলো আসলে কতটুকু সহযোগিতা করছে ধরনের আন্তর্জাতিক মেলায়? অ্যাকচুয়ালি আমি এই প্রশ্নটার উত্তরে অন্য একটা বিষয় বলবো যে আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে 16 কোটি। জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী একটা হিসাব দিয়েছেন যে 1.25 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ সারা দেশের মানুষ কিন্তু ব্যাংকিং কভারেজে আসেনি। এবং আপনি জানেন যে সম্প্রতি সরকার থেকে কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করা হচ্ছে। সাধারণ যারা মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ যারা কাজ করে, গার্মেন্টস শিল্পে যারা কাজ করেন, সবার জন্যই কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্ট করার চেষ্টা করছি। তো আসলে যেটা হয় যে এরা কিন্তু সচরাচর আমাদের ব্যাংকে আসে না, আসার সময় তাদের হয় না, কিন্তু মেলাতে রিক্রিয়েশনের জন্য কিন্তু অনেকেই যায়। তো এই মেলাতে কিন্তু একটা সুযোগ আসে ব্যাংকগুলো তাদেরকে তুলে ধরার। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একজন খেটে খাওয়া মানুষ সে কিন্তু তার কাজ ফেলে আমার ব্যাংকে আসতে পারবে না, কিন্তু আমি যখন নাকি মেলাতে আমার প্রেজেন্সটা রাখবো, ছুটির দিন থেকে শুরু করে 1 মাস ধরে আমি যখন থাকবো, তখন ন্যাচারালি তার সুযোগ হবে আমার সাথে কথা বলার, এবং সে হয়তো সেখান থেকে একটাকে পিক করতে পারে। এবং আমরা কিন্তু অনেক অল্প টাকাতে অনেক ধরনের সঞ্চয় প্রকল্প আমাদের আছে যেগুলো সাধারণ মানুষের জন্য। আপনি হয়তো জানেন যে আমাদের দেশে স্কুল ব্যাংকিং আছে, এবং আমরা স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে যাদের 3.5-4 বছর বয়স, সেখান থেকে 18 বছরের নিচে পর্যন্ত যে বাচ্চারা আছে তাদেরকে আমরা স্কুল ব্যাংকিং করার সুযোগ দিচ্ছি আমাদের অঙ্কুরের মাধ্যমে। সেখানে 100 টাকা দিয়ে সে হিসাব খুলতে পারে। একজন গার্মেন্টস শ্রমিক সে 100 টাকা দিয়ে হিসাব খুলতে পারে। এবং এই যে সে আমার সাথে ব্যাংকিং করছে, তার মাধ্যমে কিন্তু তার একটা ডাটাবেজ আমার কাছে চলে আসছে, সে একটা নেটওয়ার্কের মধ্যে আসছে, তার কিছু সঞ্চয় হচ্ছে, এবং তাকে কিন্তু আমি কিছু আকর্ষণীয় জিনিস দিচ্ছি। তাকে আমি এটিএম কার্ডটা প্রথম বছরের জন্য ফ্রি দিচ্ছি, একটা ফ্রি চেক বই দিচ্ছি 10 পৃষ্ঠার, কিছু ফ্যাসিলিটি তারা পাচ্ছে, এবং বাচ্চাদের জন্য যেটা আমরা আরেকটা ইউনিক জিনিস করেছি সেটা হচ্ছে যে বাচ্চার অভিভাবক যদি মারা যায়, সেই ক্ষেত্রে সেই বাচ্চার পড়াশোনা কন্টিনিউ করার জন্য আমরা একটা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা রেখেছি, যেখানে সে 50,000 টাকার একটা বেনিফিট সে পাবে। আমরা একটু টেলিফোনে যাব, আমার অনেক ফোন রয়েছে। হ্যালো, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি।